স্যার পাশে নাই। লক্ষ্মীর ভান্ডার বলুন, আবাস যোজনা বলুন, যে কোনো সরকারি প্রকল্প তৃণমূল কংগ্রেসের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয় না, রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়। শওকত মোল্লার এই বক্তব্য, তিনি এই মানুষকে অপমান করছেন। এই অপমানের জবাব শুধু ভাঙড়ের মানুষ দেবে না, রাজ্যের মানুষ দেবে। টোটাল রাজ্য থেকে আমরা শওকতদেরকে হারাবো, তখন টোটাল রাজ্যে ওর কি করে দেখবো? গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে শওকত সাহেবদেরকে উৎখাত করবো টোটাল রাজ্য থেকে। আর শওকত সাহেবদেরকে যারা সহজ প্ল্যাটফর্ম তৈরি করছে বিজেপি, তাদেরকেও ছেড়ে কথা বলবো না, দুজনদেরকে হারাবো। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার আর রাজ্যের দুর্নীতিগ্রস্ত চোরদের সরকার, এরা বিরোধী শক্তিকে সবসময় কুক্ষিগত করার চেষ্টা করছে, বিরোধী শক্তিকে শেষ করার চেষ্টা করছে। নওশাদকে হারাবে বলছে, শুভেন্দু অধিকারীকে হারাবার কথা কেন বলছে না? অগ্নিমিত্রা পল যে মাদ্রাসা নিয়ে সাম্প্রতিক যেভাবে বাজে মন্তব্য করেছে, একবার কোনো কথা বলেছে তার মুখে? ভাবছে তৃণমূল কংগ্রেস যে শওকত মোল্লা বলছে আমাদের মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। আমি তৃণমূল কংগ্রেসকে বলছি, আপনারা প্রস্তুত থাকুন, এর জবাব কিন্তু টোটাল পার্টির কাছ থেকে আগামী দিন আমরা নেব। কোন নটোরিয়াস ক্রিমিনালে ডিসাইড করতে পারবে না সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, এটুকু শুধু মাথায় রাখা দরকার। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। অসাংবিধানিক কথা বলবে, অগণতান্ত্রিক কথা বলবে, এর জবাব আমরা নেব। কারো জুতো দেখিয়ে চটি দেখিয়ে আমি জিতে আসিনি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোট পেয়ে জিততে এসেছি। ভাঙড়ের মানুষ যে আশার বীজ বপন করেছে, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভাঙড়ের বিধায়ককে ফলো করছে, যে ভাঙড়ের বিধায়কের মতো কথা বলনেওয়ালা